আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমরা দিনরাত শুধু রাজনীতি করছি, কিন্তু কখনো ভেবে দেখেছি কি এই রাজনীতিটা আসলে কি? রাজনীতি হলো রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কে কতটা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, কে কতটা ভালোভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়, সেই প্রস্তাবনার নাম। রাজনীতি হলো রাষ্ট্র পরিচালনায় জনগণকে বোঝানোর চেষ্টা করা যে তারাই রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে সক্ষম, আর রাষ্ট্র পরিচালনায় যে মূলনীতি দরকার সেটা তাদের দলেই সবচেয়ে ভালোভাবে আছে। কেউ বলছে দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় আমরাই সবচেয়ে ভালো, আমাদের নীতি আছে, আমাদের মূলনীতি আছে। কেউ বলছে এই রাষ্ট্র যে প্রেক্ষাপটে গড়ে উঠেছে অবিচার, জুলুম আর শোষণের বিরুদ্ধে, আমরাই সেই ইতিহাসের ধারক ও বাহক, তাই আমরাই সবচেয়ে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারবো। আবার কেউ বলছে আমরা রাষ্ট্র পরিচালনায় দেশের সর্বোচ্চ কল্যাণ তো চাইবই, ন্যায্যতা প্রতিষ্ঠা করব, জুলুম, অবিচার ও শোষণ দূর করব। এর পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার মৌলিক বিধানাবলী ও জীবনাচরণ দিয়েছেন, সেগুলো আমরা সর্বোচ্চ অনুসরণ করার চেষ্টা করব। আবার কেউ বলছে আমরা রাষ্ট্র পরিচালনায় মধ্যম পন্থা অনুসরণ করব, আমরা একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। রাজনৈতিক দলগুলোর এরকম নানান মৌলিক অবস্থান থাকে। এই অবস্থানগুলো জনগণের সামনে তুলে ধরার জন্যই এত কথাবার্তা, এত তর্ক বিতর্ক এবং এত প্রতিদ্বন্দ্বিতা। সবচেয়ে ভালো হয় তখনই যখন এই প্রতিদ্বন্দ্বিতা থেকে কোনো রাষ্ট্রের জনগণ কথায়, কাজে ও নীতিতে রাষ্ট্র ও জনগণের জন্য সবচেয়ে ভালো বিষয়টা বেছে নিতে পারে। রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই দাবি করবে তাদের নীতি সবচেয়ে ভালো, তাদের আদর্শ সবচেয়ে সঠিক, কিন্তু শেষ পর্যন্ত বিচার করতে হয় জনগণকে। জনগণকে বুঝতে হয় কার কথার সঙ্গে কাজের মিল আছে, কার দাবি বাস্তবে প্রতিফলিত হয়। যার কথা ও কাজে মিল থাকবে জনগণ তাকেই সমর্থন করবে। আর জনগণের এই সমর্থন পাওয়ার যে প্রক্রিয়া, সেটিই হলো রাজনীতি। কিন্তু বাংলাদেশে বাস্তবে আমরা অনেক সময় তার উল্টো চিত্রই দেখি। এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে অনেক ক্ষেত্রেই হুমকি, ধামকি, মারামারি, হানাহানির মধ্যে সীমাবদ্ধ। এখানে প্রতিপক্ষকে যুক্তি দিয়ে পরাজিত করার বদলে শারীরিক শক্তি দেখিয়ে ঘায়েল করার চেষ্টা চলে। এক পক্ষ আরেক পক্ষকে দমিয়ে রাখতে চায়, পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে ভয় দেখাতে চায়। কেউ কাউকে সামাজিকভাবে হেয় করতে চায়, কেউ প্রকাশ্যে অপমান করতে চায়, কেউ প্রতিপক্ষের পিঠের বাকল তুলে নেওয়ার ভাষা ব্যবহার করে, কেউ কখনো নারীর শরীরের কাপড় খুলে নেওয়ার মতো নগ্ন বর্বর মানসিকতার বহিঃপ্রকাশ দেখায়। দেশে অনেক সময় রাজনীতি আর নীতি আদর্শের প্রতিযোগিতা থাকে না, থাকে ক্ষমতার প্রদর্শন, থাকে ভয়ভীতি প্রদর্শন, থাকে কে কাকে কতটা ভয় দেখাতে পারবে তার হিসাব নিকাশ।